বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ, তারা গেলে আরেক তারা দখল দিত, ঠিক কিনা? সালদা তুলতে এক তারা, কহরাই আরেক তারা, কি তো তুমি গেলা নতুন নতুন আমরা তারা তো হাম বরাবর দেন, আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা কয় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়, পরে যেন মাপ চাউন না, ঠিক নিও? এই যে বাচ্চারা কথা বলে তার পাশে কেউ নাই, সে কথা বলতেছে, একজন বললেই তো হয়, ইশারা দিলেই তো হয়। আমরা দেশটা তো খাইছি এই দিন। খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ 1-2 জন, কিন্তু ডাক দেউন না নাই, এটা হইলো আপনার সমস্যা। যদি ডাক দেউন না থাকতো, এক লগে 350 ফলাই যে কেমন লাগে না, তখন একটা লোকে কইতে পারলো না, ও কাম দিজে করতেছেন ভালো হইতেছে না, তো আর যাওয়ার লাগে না, কেডাই বুঝাই বলতে। তো একজনে কথা কয় হগলে খেড়ে হইতে, একজনে কইতে পারে না, ও কথা কইও না তুমি, তো সারে আর তো কোনো কথা নাই। আমরার তারা এই যেদি কইলে এত সোয়াব হইব, এইটি আমরার তারা কয় না। আমরার তারা কি কয়? পালাই না, পালাই না, এইটা 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 আমরা বাংলাদেশের মানুষের খাইচত খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না, ঠিক কিনা? কয় যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে, কিন্তু এইটাই কইরা বসছে, ঠিক কিনা? কয় সব বাংলাদেশ। এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোন কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি, ভাইও আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে, আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজাটা একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে, তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে দিবে, তখন উপায় কি তৈরি। আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়েছে এই দেবালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি গেটটা খায়, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি। আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফির সাবাবি বইয়া থাকা, বগিন্দি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। আয় বাচ্চা, আয় ছেলে, এটা বন্ধ করো। যারা হাতে ধরে রেকর্ড করছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ করেন সবাই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এভাবে রেকর্ড হয় নাকি? এটা ধরলেই বললো নাকি দেহায় মোবাইল ওলা হইছে, হাতে নামায় না কা আপনার দিছে, কথা বুঝেন নাই আপনি? এইভাবে রেকর্ড হয় না, অনেক কষ্ট রেকর্ড করতে। এই যে ক্যামেরা ফিট করছে, তারপর আবার এডিট করবে, আস্তে আস্তে যান, আস্তে আস্তে, এইভাবে হয় না। পকেটে নেন ভাই, মোবাইলটা পকেটে নেন, এতবার বলা লাগে না, তো বিরক্ত করবেন না, একবার বললেই হয়। যে এই ক্যামেরাগুলোর মাধ্যমে আপনাদের ওয়াজটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি একটু নাও দেখেন, একটু কষ্টও হয়, আপনি ওদেরকে একটু সুযোগ দিতেই হবে। এটা ইসলামের উপকার হচ্ছে। আমাদের যেসব পোলাফাইন কংসনগরের বিদেশ আছে, সেটা আমরা খাপ পাইতা বইয়া রয়েছে। আপনি না মাহফিল হইয়া হাঁটেন, কত তো ওয়াজ শুনি, হেতে না বুঝে। আজ 5টা বছর হয়েছে বিদেশ আইছি, কবে ধরে হুজুরের ওয়াজ শুনি না। সুতরাং সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ কেউ কইরেন না। আপনারা আমার নিজের মানুষ, আমি যেখানে যাই আপনারা জানেন, কথা বললে আমি কথা বলতে পারি না। দয়া করে কেউ কথা বললেন না, অনুগ্রহপূর্বক মনোযোগের সাথে শুনেন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? শুকরিয়া আদায় করবো কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত
আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে যিনি সবার সেরা নবী, যিনি শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আপনি যদি দুরূদ শরীফ পড়েন আপনার অনেকগুলো লাভ। 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? 10টা সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে আপনার জায়গা হয়ে যায়। শুধু আপনি একবার নবীর উপরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। কি সওয়াব দেখছেন, কত সওয়াব, কত জায়গায় যে পড়ে আছে আমাদের খবর। আয় বাচ্চা আয়, কত সওয়াব আল্লাহ যে কত জায়গায় আমাদের জন্য রেখে দিয়েছেন, এটা শেষ করে পারবেন না। এই যে আমি যখন বলছি বলেন আয় ছেলে এরকম করো না, বিরক্ত করো না, কত সব যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। এই যে এখন বলছেন আবার 10টা করে সওয়াব, তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান। তাইলে এক অক্ষরে যদি 10টা সওয়াব হয় তাইলে 5 অক্ষরে কত হয়? আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, তাইলে এক অক্ষরে যদি 10 হয় তাইলে 4টায় কত হয়? তাহলে হেগুলো হয়েছে কত? এখন হয়েছে কত? 50 আর 40 কত? একবার সুবহানাল্লাহ কওয়ানোর লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে ষড়যন্ত্র শুরু করছেন আপনারা, ফেরেস্তায় যেন লেখা কুলাইতো না পারে তার ঘন ঘন কোন শুরু করছে। না না লেখতো না তো, অটু আপনি কইতে দেরি, সওয়াব উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন দেখছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তারা এডি কয় না, আমরা তারা এই যেডি কইলে এত সওয়াব হইব এইডি আমরা তারা কয় না। আমরা তারা কি কয়? পালাই না পালাই না, এইটা 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 আমরা বাংলাদেশের মানুষের খাইচ্ছত খারাপ।
যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না। ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে, কিন্তু এই যে কইরা বসছে। ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি ভাইও। আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে, আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কি হইবে। আমার চিন্তা হইল হেইনি। ঠিক কিনা কর? আমি এরকম কাম কেড়ে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না। আমি জায়গাও লাগবো দেশ ছাইরা। এটা যদি আমার এরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায়, ভাইও একটা জিনিস নাই যেটার ব্যাপার আপনি বাচ্চা যাইবেন না। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগাইশের বিশ্বাস, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এবারে এবারে কিনা আপনি কিটা এবারে একটা, এবারে আরেকটা। এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল। আমরা সবাই কি কথা বলো, সবাই কি? আচ্ছা, ও এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না তো, চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে তা বাংলাদেশ, এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন, এদিক সেদিক তাকায় না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো। আর ভাল না লাগলে আস্তে করে কোনায় চুটটা জায়গা, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলা কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবে। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে। এটা কি কইলি তা জ্ঞান উনি পাইছে সাংঘাতিক ভাবে। আল্লাহ একদিন ডাক দেখো লোকমান, কইছি আল্লাহ কই লোকমান, কাল আমি তো হ্যাঁ কয় কি আল্লাহ, কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে। পাড়া পাড়া আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজন রে দেন দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস কর। পাড়া জিনিস করা, তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগাইলেন কোনটা নেন, তা আপনার তো কইছেন না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম। সুবহানাল্লাহ কইতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয় ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কন লাগবো। আমরা তারা তো হাম বরাবো দেন, আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা পায় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়, পরে যেন মাপ চাওন না, ঠিক নিও, পরে যেন মাপ চাওন না লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম, না, খাওয়া বন্ধ করো। আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কখন লাগবে। তো বুঝা সেটা কইতাছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমার এই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করো জুড়ে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিন না কেড়ে। কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।
এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া ধরে ধরে যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে, সুবহানাল্লাহ কোনটা কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরা নিলে কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে আমি চিল্লাইয়া চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি লাগতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি গেটটা খায়, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি, তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইলেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানায় কিতা, ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না? কয় হ তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলে। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকা তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফারতাছে না, তো নূহ নবী আল্লাহ হইছে আবার। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উঠলে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদে উঠছে, গাছের মাথা ডুবা জেগেছে, নৌকা কি ডুবে না বাইতে আছে? নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উঠলে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুতে যেটা নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুবনা জায়গা পানি খেয়ে ফেট ফুল হয়ে গেছে কেন, আব্বা কই একটা ভাইয়া উঠে বুঝছে রইয়া আবার তল ফুটা জায়গা। এখন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো, ফুতের লেগে মায়া লাগে নাকি লাগে না? আমার কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত দিয়ে দইটা হেন হওয়ার জন্য না পারো। ফুতের লেগে বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণাকে এবি দিয়ে পড়াইছে ফদাইছে, তে মরে নাকি রে? ট্রাকের দিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া ফুড়ে মরে নাকি রে? সেদিন তো কুচুচ্ছা ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মরে নাকি রে? ঠেড়া ফুড়া মা এত জাতের ফত ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া, এ ভিডিও ঠিক নিও। এটার নাম মা। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জায়গা বাপ দো চোখ ফানি আই পড়ছে। ফুতেটা ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই কলজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া, আমার সন্তান, কলজার টুকরা, আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতের কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি।
যা আদর করে যেটা মধ্যে এটা হোক, আমাদের সমস্যা কি? তো নূহ নবী কইতাছে, ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মানা, আর কেব মানা, এই ফুট, তুই তো তলফুটে দেখে তো রে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মানা, আমার লোকে নৌকার লোকে মিতে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি, আল্লাহর হুকুমকে নৌকাত লন নাকি না লো, না লো। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কই জি আল্লাহ, কই কি কথা আছিল, কথা কি ছিল? আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকাত উঠালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি, তুমি করলা কি? যদি এমনই হয়, আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি, এই আল্লাহ এবার বাদ দিয়ালে নাকি তা করবা। এখন এইটা লোকমানে জানতো ঘটনা, লোকমানে কি বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা, এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সালদা তুলতো একতারা, কংসনগর বাজারও ও হরাই আরেকতারা, কই কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতাছ না, লয়ে গেছো কেগু, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কর, জোরে কর। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটা শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ, আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেসে নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী, নূহ নবীরে যেই চমক আল্লাহ দিছে সেই দিনে তো ডরে নিছি, নাম বিলে খেটটা দিব, তা আমেরিকার সাইডে দিব, আল্লাহ আমার নবী লাগতো না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলেটটা বুঝুন না, তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি না গাইস, জিরুইন দিয়া রামনগর দিয়া কোন ইচ্ছা দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথা নিয়ে আবার আবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া, ফাড়া দিয়া জিহ্বাটা টান দিয়া ধইরা, কাশি দিয়া ফুস দিয়া কাইটটা কবে বলে একটা বক্তা হইসলা তুমি, তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফোদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলা। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন ভালা কি দোকানে ডরাইতাম, এবার মাথা না দো, এবার আর মত এবারে ডরাইতাম। আর এই তো সময় আছে, এটা ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া
যদি জীবনটা দেওয়ার লাগে এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ধরলে মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম। মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আর আইতা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দাও। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আছেন করে সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্ব সময় তো সময় নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? হুর গালমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, বেশি বাইরে খেয়েছেন কিতে ফেরেশতারা পাইকা রেখা ওই জান্নাতের হুর গালমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো। তুমি গেট বাংলাদেশে তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমারে ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এক নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরাম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যাইতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মা, কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রেখা চলে। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি বলি নি এখানে যদি না কোথা পারি আর কয়েম কহলো মার হাবা বলো। তাইলে এক নম্বরে যখন ওই ইয়া লোকমান মনে আছে কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কইছি, এখন লোকমান আল্লাহ নবী লাগবে, নবী লাগতো না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটায় কয় দয়া করে কত বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেদে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আইন লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কথা প্রমাণ। এই লোকটা এত দিকে চায় কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফেল একবার চান, হ্যাঁ কাজ দিলে একবার হেফেল চান, ফরে তো আরো দুঃখ হইবেন পরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইয়েন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরম বুদ্ধি পাইছে লোকমানের কোনো হুননের দরকার আছে নিও। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চাপড়া, চোখটি গাতার, চুলটি ফেসলে গিয়ে রয়েছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতার, মুডেও দেখ ওফাল্লা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, হয়েছে কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কই না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে তারে দাঁড়ছ ভাই, তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3 বার ডাক দিয়া লাগছি, আর ওই চলো পারে দিয়া, না বাবা একটু যাও,
না না, তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তাহলে নিতে হবে, আমি 3 বার ডাক দিছি, হয় না। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না, দরকার নেই, তুমি যাও যাও, না অসুবিধা নেই, যাও। আরে যাও না তুমি, আরে বেহা তো আওয়াজ করে দো, ক্ষতি করে দো মাহফিলে। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো না। আল্লাহ তার ওয়াজ ছাড়া তারে বুচ্চুর করে জান্নাতের বিচরিটা দিয়ে হালাই দিই। সরষে দোয়া করে দিছি। হ্যাঁ আমিন কন, বন্ধ করো বাতাস বন্ধ, সবাই কন আমিন। এখন কথা মনে আসেনি? লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি? এবার বড় গৃহস্থের বাদ গিয়া এবার কইতেছে, ভাই আমি কামলাওয়ালা, আমার কাজও রাখে। এর আগে তো কাজও রাখছিলাম, তারা তো চুরিমুড়ি করে ভাগ্যা গেছে গা, তো তুমি নিয়ে আবার এরকম করো? না, দেখতে কালা দেখতে আছেন, মানুষ বালা, এই লেনদেনে বালা পাইবেন, চুরি চামারিত পাইতেন না, খুব সাংঘাতিক ভালো মানুষ, আমি রাখলে বুঝবেন। তো হয়তো তুমি কি কি কাম পারো? কয় যেই কাম দেন এটাই পারি। কয় যাও, আমার তো অনেকগুলো, খুব খেয়াল করেন, আমার অনেকগুলো ওট, ভেড়া, দম্বা আমার অনেকগুলো আছে, তুমি সবগুলারে মাডো নিবা, সারাদিন মাডো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইক নিয়ে আইবা। তো লোকমান হাকিম ফাত্র গেছে, গিয়া দেখে যে আরো 25-30 জনে এরকম ছাগল টাগল দম্বা টম্বা এনে মাডো ছাড়ছে পরে লোকমান হাকিম দেখলো যে সকলে ওই ছাগল টাগল ছাইড়া দিয়া, কেউ সুলুকুটা খেলে, কেউ বাচ্চা লুডু লুয়ে গেছে, কেউ হাডুডু খেলে। লোকমান সবাই যে ভাইয়েরা সবাই আমার কাছে আসেন, 20-25 জন আসারছে পরে একটা গাছের তলে লোকমান হাকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাইরে একসাথে করে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, ওট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছ কয়টা? কয় 50টা। তুমি কয়টা? কয় 60টা। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে, দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফাড়াইলো, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নাম দিয়ালায়, আমার তো সবিশেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি, আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো, কথা দি কই হুজুরের মতো, নাগাইশের ফিরসাবতে দি বালা কথা খেলেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের বাড়ি, গিয়া কয়, ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন, এবার চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। ভাই ও, এবারে তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহনার আমরা ভিতরে বেনামাজি নাই, সব হারালো কইতেন না। কারণ কৌকিতে আমি তো বেহতাইরা মানুষ দেখে, কালা নিগ্রো মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কি এত আগ দিছে? কয় হ, আচ্ছা আজ যে পরীক্ষা হইব, সব হারালো কইতেন না। সন্ধ্যার পরে লোকমান যখন ঘর আইছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান, কয় জি মালিক। কয় দিকে আসো? তো দৌড় দিয়ে আইছি। কয় 2টা ছাগল নিয়ে আসো।
কয়টা? কথা বলা কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আস। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, যাতা দিয়ে ধরো। ছুরি রাখো আছে এখানে। লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, লোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ। লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হার্ট এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা। কয় এটা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে অন্য এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি যে আবার হেইটা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার, এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করবো তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবেটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা কথা তো কইলে তা কথা যেটা মনে পড়ছে এটা হইলো এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেবরে গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ খাইব, আমাবস্যা বনাজ। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা, সেটা উল্টে উল্টে যা কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান, হ শুক্রবারে। তে করছে কি তার শুক্রবারে 2 কেজি বাতের সাইন না আইসে মসজিদ আইনা, সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়ে নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেসা না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে, সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে, আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিটা বাতাসা লয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দাজটা যেন গাড়া হয়, আন্দাজটা যেন। তো হুজুরে কইছে, আল্লাহ তারপরে বোধহয় খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দাজটা কুতুর গাড়া করে দিও। হুজুরে কই আসার পরে ফিসি দিয়ে হাতে কই, হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে, আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়াটো আর শেষ। তো এরপরে এনে গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছো। তো কইছে, হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ।
1000 টাকা মসজিদ, এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরে যেতে পারি জায়গায়, এত তালের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনে আইয়ে? কথা করে দি কই আইয়ে আগে চুরি আইয়ে মন, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মন আইয়ে এরপরে করে, নামাজ দাও আগে মন আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগে থেকে চিন্তা করে সাদুট কবে, সাদুট কবে। ইমাম সাহেব কইয়া রাখছে জোর সান্দুট করলাম ঘোষণা দিয়ে ব্যান্ডেতে রান্না রান্ধন লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগে থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো 8টার থেকে রোজা রাখা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হেকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালা চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হলো সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? লোকমানের মালিক মনে মনে করে জেদ্দা আন্দাজ করছিলেন এর থেকে আরো অজ্ঞান না রেখে। লোকমানের মালিক এবার আস্তে করে হাতরাত ধরে লাইছে, আস্তে করে হাতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা কাজনের মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি না, আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না। উত্তর বিডার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘর যাইব, আপনি থাইকা লাইবেন। লোকমান মুস্কি হাসি দিয়া কয় থাকলা বল যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। অ মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটু হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব কও, এটা কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইতো না, জিগাইতো যাই মুশতাক ফয়েজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়। আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কদুর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা? যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইল, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কম সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা, ছাইরা দেওয়ান দরকার এখনো। ছেলে বসো, বসো, মাথায় বয়টা কেটেতে ওমাইটা খিতা কই দিয়ে না তুই? আস্তে বয়া লাইছে, বড় আদব কাদাওয়ালা ছেলে।
তাই যে এমনি বইয়া লাগানো লাগবো তাই কত মাহফিল এমনি আটলাম বন লাগলো না এর লাগে হেরানটা যে আসছিল খিতে বইয়া তো কথা আছে জরুরি কথা তাইয়া পড়তে আসছি অহনদা আসল কথাতে আইসি না আসল কথা তাইয়া পড়তা আসল কথা আগে হইলে তো কেমনে আমরা তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে গিয়া কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছে হেডমাস্টার স্যারে হইনা কি তারা কাফে কিতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া স্যারে কয় তুমি কাফো করো কয় স্যার কাফি না করে দেখি কাঁপতে আছে আওয়াজ যে না স্যার কাফি না স্যার তে কয় কাফি না আর এদিকে যা কাঁপতে আছে তে কাফাটা থামানোর লেগিয়া ওর সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে ওর বইন্যাটাও কাফে দরুইন্যাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে ওর ধনুটা আমরা কাঁপতে আছে স্যার করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কে রে কয় স্যার কি শুরু করছি স্যার কয় তুমি কাফো কে রে কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো কয় কাফা শুরু করবো কমলা কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়